আসসালামু আলাইকুম। এআরবিএস টেক্সটাইলে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে প্লাজো কাটিং, প্লাজো সেলাই দেখাবো। প্রথমে ভাব পিসটা মানে উপর পিসটাতে সালোয়ারের কলিটা জয়েন করব দুই দিক থেকে একই জায়গার মধ্যে, মানে একই পিসটাতে দুই দিক দিয়ে এটা জয়েন করে নেব। তারপরে অন্য একটা পেজটা নিয়ে, মানে অন্য একটা কাপড়ের টুকরো নিয়ে অন্য কাটিংয়ের যে জায়গাটা সেটা একসাথে জয়েন করে নেব। জয়েন করার পর একসাথে সেলাই করে নেব। একইভাবে দুই জায়গায় সেলাই করে নেব। ডবল করে সেলাই করব যাতে সেলাই কখনো ছুটে না যায়। এই যে দুই দিকে সেলাই করে নিয়েছি, এবার রবারটি সেলাই করব। রবার জয়েন করে নেব। এই যে একটার উপর একটু উঠে তারপরে জয়েন করে নিব। আপনারা দেখছেন কোমরের মাপটা অনুযায়ী মাপ থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি করে কোমর রবার বেশি করে নিতে হবে। আমি এভাবে নিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর রবারটি আমি পায়জামাতে জয়েন করে নিব। এই যে এখানে ভালোভাবে সেলাই করতে হবে যাতে রবারটি ছুটে না যায়। এর জন্য টাক সেলি বা বেশি সেলি যেটাকে বলেন ভালোভাবে দিয়ে তারপর জয়েন করতে হবে। আমার রবার সেলাইটি শেষ। এই যে রবারটি এরকম হবে। এখন আপনারা নতুন যারা রয়েছেন এখানে 2 ইঞ্চি থাকবে কোমরে জয়েন করার জন্য। রবারটি এই যে এভাবে চিকন করে ভাঙা দিয়ে প্রথমে সেলাই করে নিতে পারেন। সেলাই করার পরে তারপরে ভাঁজ করে রবারটি জয়েন করতে পারেন যারা নতুন রয়েছে। আর যারা পুরাতন রয়েছেন তারা নিশ্চয়ই পারবেন। আমি একবারেই সেলাই করে নিচ্ছি, আমি আর ওভাবে ভাঁজ করে সেলাই করে নেব না। আমি এইভাবে রবারটি রেখে তারপর একটা চিকন করে ভাঙা দিয়ে তারপর রবারটি সেলাই করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন, বলার থেকে দেখে বেশি সহজ হয়। দেখে এভাবে ধরে আমি সেলাই করে নেব। আর রবার যাতে সেলাই না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। আর রবারটি সমানভাবে রাখতে হবে যাতে পেঁচিয়ে না যায়, তাহলে কিন্তু আপনার রবার পেঁচানো হয়ে যাবে, ভিতরে সমানভাবে থাকবে না। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। আর ভালোভাবে বটে বটে সোজা করে করে সেলাই করতে হবে যাতে সালোয়ারের যে কাপড়টা সেটা বাঁকা না হয়ে যায়। অনেক সময় যারা নতুন রয়েছেন তারা বাঁকা হয়ে যায়। তাহলে কী করবেন, নিচটা একটু টান দিবেন। নিচের যে কাপড়টা, উপরের ভাঁজের কাপড়টা না, নিচের ভাঁজের কাপড়টা একটু হালকা টান দিয়ে ধরবেন, তাহলে আর বডি আসবে না। আর রবারটা এভাবে একটু একটু করে সরিয়ে কাপড়টা উপর থেকে তারপর টেনে টেনে সেলাই করতে হবে রবারটা বের করে করে। এভাবে করে রবারটা সেলাই করে নেব পুরোটা। সেলাই করার পর উপরে আবার চাপ সেলাই হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে রবারটা জয়েন করে নিচ্ছি আমি। এভাবে করে নিয়ে নেবেন, যারা নতুন রয়েছেন তাদের জন্য ভালো হবে। তারপর ভালোভাবে জয়েন করে নিয়ে আবার রবারটা দেখেন অনেক জায়গায় একটু বেশি, অনেক জায়গায় একটু কম কুচি কুচি এমন মনে হচ্ছে। এই জন্য সবটা টেনে টেনে সমান কুচিতে রাখবো। সমান কুচি যাতে হয় সেইভাবে রাখবো। রাখার পর এই যে দেখুন আমারটা সমান হয়ে গিয়েছে, অনেক সুন্দর। এখন আমি মেশিনে রেখে প্রথমে সুতাটা উঠিয়ে নেব। সুতাটা উঠানোর পরে রবারটার উপরে চাপ সেলাই দিয়ে নেব যাতে রবারটা এক জায়গায় বসে থাকে। সেই জন্য এভাবে এখন এখানে হাতের দিকে খেয়াল করবেন যে দুই হাতে দুইভাবে টেনে ধরে তারপরে সামনের দিকে টেনে টেনে নিচ্ছি। তাহলে কি হবে, একদম সুন্দরভাবে একটা ফিনিশিং হবে। আর রবারটাও এক জায়গায় থাকবে না, পরার সময় বা টানার সময় কোনো সমস্যা হবে না, রবারটা বটে থাকবে না। এটা ভালোভাবে খেয়াল করতে হবে। অনেকেই রবারটা সেলাই করতে অনেক ঝামেলা হয়। আমার এই ভিডিওটাতে একটু খেয়াল করে দেখবেন যে কীভাবে হাতগুলো টেনে সামনের দিকে টেনে পেছনের দিকে টেনে রবারটা অ্যাডজাস্ট করে নিয়েছে। এভাবে সালোয়ারের নিচের জায়গাটা সেলাই করে নেব। নিচের জায়গাটা আমি জয়েন করে নিয়েছি কিছুটা কাপড়, কারণ এটা একটু শর্ট হতো তাই। আপনারা মাপ যদি ঠিক থাকে, কাপড় বেশি থাকলে জয়েনের প্রয়োজন হবে না। এখন আমি ভাঁজ করে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ প্লাজোতে যতটুকু প্রয়োজন হয় যার যার পছন্দ অনুযায়ী, অনেকে চিকন পরা, অনেকে মোটা পছন্দ করে। আমি মোটা করে দিচ্ছি, কাস্টমারের এভাবেই ছিল অর্ডার। আপনারা দেখে নিচ্ছেন কীভাবে করতেছি। সেলাই দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো মোটা করে আমি ভালোভাবে ভেঙে তারপরে সেলাই করে নিচ্ছি যাতে
কোনো রকমভাবে বাঁকা না হয় বা কাপড় কুঁচকে না থাকে। যখন সেলাই করবেন, সেলাই করার আগে প্রথমে ভেঙে ভেঙে নেবেন যে জায়গায় সেলাই করবেন, তাহলে কি হবে, জায়গাটা একদম সুন্দরভাবে ফিনিশিংভাবে সেলাই করা হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর আমার এই যে নিচের পার্ট শেষ, এভাবে আমি দুটো পার্ট সেলাই করে নিয়েছি। এই যে নিচে এভাবে দেখেন আমার ফিনিশিংটা কত ভালো হয়েছে। এভাবে সেলাই করলে ইনশাআল্লাহ ভালো হবে। এভাবে দুটো করে সেলাই করে নিয়েছি, এবার জয়েন করে নেব নিচের দিক থেকে। এখন ফাইনাল যে কাজটা জয়েন করে নেব সেলাই করে। এই যে আমার প্লাজোর মাপ ছিল 8 ইঞ্চি, আমি 8 ইঞ্চি পরিমাণ রেখে জয়েন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে। আর যখন জয়েন করবেন তখন খেয়াল রাখবেন যে দুটো কাপড় যাতে একসাথে সুন্দরভাবে থাকে, না হলে কী হবে, পায়জামাটা আঁকা বাঁকা হয়ে যাবে, এটা ফিনিশিংটা ভালো আসবে না। বারবার করে খেয়াল রাখবেন যে কাপড়ে যাতে দুটো একসাথে মিল থাকে, অ্যাডজাস্ট থাকে। যখন কলির এখানে আসবে কিছুটা টাক শিলি বা একটু বেশি শিলি দিয়ে নেবেন, যাতে এই জায়গাটা বসার পর অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায় বা শিলি ছুটে যায়, এটা যাতে না হয়। এই জন্য একটু ভালোভাবে সেলাই করে নেবেন। আর বারবার দেখে নেবেন, কাপড়টা টান করে কাপড়টা মিলিয়ে নেবেন, যাতে করে সেলাই ফিনিশিংটা এবং সেলাই যে সালোয়ার বানানোর পরে যে ভালো একটা ভালো ফিনিশিং থাকে বা উঁচা নিচা না হয়, এরকম যাতে না হয়। আমি আবার করে ডবল শিলি দিয়ে দিচ্ছি, যাতে সালোয়ারের শিলি ছুটে না যায় সহজে, সেই জন্য ডবল সেলাই করে নেবেন সবাই। রেডিমেড সেলাই আর ডবল সেলাই মানে যারা রোজি কাজ করে তাদের সেলাই অবশ্যই আলাদা হবে, কারণ রেডিমেড সেলাই অনেক সময় দেখা যায় যে একটা সেলাই দিয়ে কোনো রকম দিয়ে দিচ্ছে। আমরা যখনই ভালোভাবে সেলাই করতে যাব অবশ্যই ডবল সেলাই করে নেব, যাতে করে সালোয়ারের সেলাই অসুবিধা না হয়, সেই জন্য। আশা করছি মনোযোগ দিয়ে দেখতেছেন, যারা দেখছেন সবাই ভালো থাকবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এই যে আমার ভিডিও সালোয়ারটি।